আমার হাজবেন্ড বাড়িতে গেছিল, তারপর 2 দিন থাকছিল। তারপর এই যে কালকে রাত্রে আসছে। কালকে রাত্রে আসতে আসতে প্রায় 12টার কাছাকাছি ওরকম হয়েছে। রাত 12টা বেজে গেছে। এই আমগুলা নিয়ে আসলো, দেখেন আমার শ্বশুরবাড়ি থেকে আমগুলা, কাঁচা আম নিয়ে আসছে। তারপরে এই আম তো দেখে আমার ছেলে খুব খুশি। আমার ছেলেরে আম ছিলে দিলে লবণ দিয়েও খেতে খুব পছন্দ করে। আবার আম মাখা আছে না, আম মাখাও খেতে খুব পছন্দ করে। এখানে আমার হাজবেন্ড আমগুলো ধরে ধরে দেখাচ্ছে আর বলতেছে এক গাছের আম না, কয়েকটা গাছের আম, এই জন্য কয়েকটা রকমের আম দেখা যাইতেছে, ছোট বড় এবং গোল, অনেক রকমের আম দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা এই যে সকাল থেকে স্টার্ট করছি। আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়ির থেকে আম নিয়ে আসছে। তারপর আমগুলারে এখন এই যে বড় একটা বলের ভিতরে ঢেলে রেখে দিলাম। প্যাকেটে থাকলে তো ঘেমে হয়তো লাল হয়ে যাবে। আপনারা সবাই ভিডিওটা দেখার আগে দিয়ে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমার হাজবেন্ড বারান্দা দাঁড়িয়েছে, এখানে তরকারি এলা আসছে, তরকারি কি কি তরকারি পছন্দ জিজ্ঞেস করতেছে আমারে। তারপর আমি ভিডিও করলাম। আবার এখানে আমি বললাম ভালো সুন্দর সুন্দর শাকও নিয়ে আসছে, সাথে বেগুন ছিল আর সাথে লতি ছিল। তারপর আমি লতিটা পছন্দ করছিলাম। আর হঠাৎ করে তরকারি দেখতে দেখতে হঠাৎ করে আস্তে আস্তে দেখি আকাশটা কালো হয়ে যাইতেছে, মানে বৃষ্টি আসবে। তারপরে এই যে দুপুরের দিকে হঠাৎ করে অনেক কালো হয়ে গেছে। তারপর এখানে দেখেন বৃষ্টিও পড়লো। আমার ছেলে স্কুলে গেছিল, স্কুল থেকে আসার পরে বৃষ্টিটা পড়ছে। তারপর এই যে দেখেন এই বারান্দাটা কিন্তু আমি একটু মুছে দিছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ে নাই, আকাশটা একটু একটু কালো হয়েছিল তখনকার। আমি মুছে দিছি, তারপরে বৃষ্টিটা পড়ছে। একেবারে আমার বারান্দা মোছাটা মানে কেমন জানি হয়ে গেল গা, কষ্টের। তারপরে আমি এই যে বারান্দাটা মুছছি আর বারবার বলতেছি আমি যে কি জন্য বারান্দাটা মুছলাম এত কষ্ট করে। বাতাস এবং ঝড় বৃষ্টি এমনভাবে হয়েছে, বালি দিয়ে ভরাই এলাইছে একদম বারান্দাটা। এত বাতাস হয়েছে, অনেক অনেক বাতাস হয়েছিল। তারপরে এই ভিডিওটা আমার মাগরিবের পরের ভিডিও। এখানে বারান্দার থেকে কিছু কিছু শুকনা না, আদা আদা শুকনা, মানে কিছু ভিজা কিছু শুকনা ওই কাপড় নিয়ে আসছি বারান্দার থেকে। কাপড়গুলো এখন আমি এই যে ডাইনিংয়ের এখানে একটা রশি আছে, ওই রশিতে আমি শুকে দিয়ে দিলাম। তারপরে এইখানে আমার হাজব্যান্ড আবার সবজি নিয়ে আসছে, বরবটি, কে কি বলেন জানি না, কিন্তু আমরা বলি বরবটি। এই যে আমার ছেলে আমাকে বলতেছে এগুলো কি, তারপর বললাম বরবটি। আমার ছেলে আবার এই বরবটি সবজিটা একেবারে পছন্দ করে না। ফাহিম, কি ওখানে পড়তে বসা, খালি হেলা ডালা করতেছে। পড়তে বসা, অলস। কি এগুলা কি স্টিকার? স্টিকার দিয়ে কি করবো আমি? না, পড়ো পড়ো পড়ো, পড়া শেষ করো, পড়া শেষ করো। দেখো এখনো পর্যন্ত পড়তে বসে না, কি করতেছে? খাওয়া হয়েছে না? হ্যাঁ, তো খাওয়া হইলে পড়তে বসে না কেন? পড়তে বসো, তাড়াতাড়ি আসো। নাও, পড়া শেষ করো তাড়াতাড়ি, কালকে আবার পরীক্ষা আছে।
আর আমার হাজবেন্ড দেখেন কি করতেছে। পরো পরো আর মাম ফোট একটা এখানে রাখছে। পূর্ব পানি খাবো। পড়তে পড়তে গলা শুকাইয়া যায় না? পড়তে পড়তে গলা শুকাইয়া যায়। আর এই যে আমার হাজবেন্ড আবার এই যে নামাজ পড়ে আইসা তবজি পড়তেছে। দুইজনে একসাথে নামাজ পড়ে আসছে। আমার ছেলে আবার খাওয়া দাওয়া করছে, খেয়ে এখন এই যে বসে রয়েছি। বলছি পড়তে বসার জন্যে, পড়তে বসছে, কিন্তু মুখ দিয়ে এখনো পর্যন্ত পড়া বের হয়নি। পড়ো পড়ো। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কি সুন্দর বৃষ্টি হয়ে একেবারে ঠান্ডা করে দিছে। আমার তো সেই শীত শীত করতেছে, মনে হচ্ছে শীতকাল আসছে।